আপনি যদি সত্যিই জানতে চান মেজর লিকুইডিটি লেভেলস কোথায় থাকে, তাহলে শুধু চার্টে লাইন ড্র করতে জানলেই হবে না। আপনাকে বুঝতে হবে অ্যালগরিদম কোথায় লিকুইডিটি বিল্ড করছে। কারণ ঠিক এই মেজর লিকুইডিটি লেভেলস থেকেই শুরু হয় মার্কেটের আসল মুভমেন্ট। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোন লেভেলগুলো স্মার্ট মানি টার্গেট করে, কেন সেখানে বড় বড় মুভ শুরু হয়, আর কিভাবে এই নলেজ আপনার এন্ট্রি অ্যান্ড এক্সিট অ্যাকুরেসি নাটকীয়ভাবে বদলে দিতে পারে। যদি আপনি এগুলো না জানেন, তাহলে আপনি চার্ট দেখছেন কিন্তু মার্কেটের আসল উদ্দেশ্য দেখছেন না। তাই একবার মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখুন, আপনার ট্রেডিং অ্যাপ্রোচ বদলে যাবে ইনশাআল্লাহ। Let me explain. আমাদের আজকের টপিকটা হচ্ছে মার্কেটের লিকুইডিটি নিয়ে, আর মার্কেটে কোথায় মেজর লিকুইডিটি থাকে ওই জিনিসটা নিয়ে আমরা আজকে কথা বলবো। স্মার্ট মানি কনসেপ্টের বেস হচ্ছে লিকুইডিটি। কোথায় লিকুইডিটি আছে আর কিভাবে লিকুইডিটিকে আপনি ইউজ করবেন এই জিনিসটা আপনার ডেফিনিটলি জানতে হবে। লিকুইডিটি শুধু মার্ক করতে জানলেই হবে না, এগুলোকে ইউজ করেও জানতে হবে। লিকুইডিটি বের করতে হলে আপনার ক্যান্ডেলের ৩ টা ফেজ প্রথমে বুঝতে হবে। একটা হচ্ছে কনসলিডেশন, একটা হচ্ছে ওয়ান সাইডেডনেস বা ওয়ান সাইডেড বলা হয়, আরেকটা হচ্ছে রিভার্সাল। তো কনসলিডেশন হলো যখন এমন একটা ক্যান্ডেল ফর্ম হয় যেটা আগের ক্যান্ডেলের হাইও ক্লিয়ার করতে পারে না, লো ক্লিয়ার করতে পারে না। তো এখানে আগের ক্যান্ডেল বলতে বোঝানো হচ্ছে আগের ক্যান্ডেলটা মান্থলি ক্যান্ডেলও হতে পারে, এটা উইকলি ক্যান্ডেলও হতে পারে বা ডেইলি ক্যান্ডেলও হতে পারে। তো যদি আপনি এমন কোন ক্যান্ডেল দেখেন যে ক্যান্ডেলটা আগের ক্যান্ডেলে হাইও ব্রেক করতে পারছে না, লো ব্রেক করতে পারছে না, সেম গোস ফর দিস ওয়ান, হাইও ব্রেক করতে পারেনি, লো ব্রেক করতে পারেনি, তখনই ওটাকে কনসলিডেশন বলে। কনসলিডেশন যদি মার্কেটে না হয় তাহলে মার্কেটে আর দুইটা অপশন থাকে। একটা হলো ওয়ান সাইডেড, মানে ও যেকোনো একটা হাই বা লো ক্লিয়ার করবে যেকোনো একদিকে, বাই সাইডে বা সেল সাইডে, আর না হলে ও রিভার্সাল করতে পারে। তো ওয়ান সাইডেড এটা কি জিনিস? এটা হচ্ছে মার্কেট যখন বুলিশ থাকে ও শুধু হাইকেই টার্গেট করবে যেটাকে বাই সাইড লিকুইডিটি বলা হয়। আর মার্কেট যখন বেয়ারিশ থাকে তখন শুধু লো কে টার্গেট করবে যেটাকে সেল সাইড লিকুইডিটি বলা হয়। তো এখানেও লিকুইডিটি থাকে যেগুলো হচ্ছে আগের ক্যান্ডেলে হাই বা লো তে থাকে। আর এই আগের ক্যান্ডেলের নাম কি একটু আগেই বললাম, এগুলো হচ্ছে মান্থলি ক্যান্ডেলও হতে পারে, এটা উইকলি ক্যান্ডেলও হতে পারে বা ডেইলি ক্যান্ডেলও হতে পারে। রিভার্সালটা কি জিনিস? এটাও একটা অপশন। মার্কেট যদি কনসোলিডেট না করে ও যদি ট্রেন্ডিং অবস্থায় থাকে, মার্কেট কিন্তু রিভার্সালের একটা সাইন দেখাতে পারে। তো রিভার্সালের সাইন কি জিনিস? ও বুলিশ হওয়ার আগে লো ক্লিয়ার করবে তারপর গিয়ে বুলিশ হবে, বা বেয়ারিশ হওয়ার আগে ও হাই ক্লিয়ার করে তারপর গিয়ে বেয়ারিশ হবে। তো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, মাঝে মাঝে রিভার্সাল হওয়ার সময় ক্যান্ডেল দুই সাইডের লিকুইডিটিও ক্লিয়ার করতে পারে। যেমন এখানে লো ক্লিয়ার করার পর হাই এর লিকুইডিটিও কিন্তু ক্লিয়ার করেছে, এখানেও সেম হাই ক্লিয়ার করার পর লো এর লিকুইডিটিও কিন্তু ক্লিয়ার করেছে। তো দুই সাইডের লিকুইডিটিও মাঝে মাঝে ক্লিয়ার হতে পারে। তো আমরা এখন বুঝতে পারলাম যেই জায়গাগুলোতে মেজর লিকুইডিটি থাকে ওই জায়গাগুলোতে প্রাইস এভাবে ট্রেড করতে পারে। তো মেজর লিকুইডিটি কোথায় কোথায় থাকতে পারে? প্রিভিয়াস মান্থস হাই লোতে থাকতে পারে, প্রিভিয়াস উইকস হাই লোতে থাকতে পারে, আর প্রিভিয়াস ডেইজ হাই লোতে থাকতে পারে। তো এবার আমরা একটু দেখি এগুলা অন্য টাইম ফ্রেমে দেখতে কেমন, কারণ আপনি শুধু একটা টাইম ফ্রেমে এগুলো মার্ক করতে জানলেই হবে না, এগুলো ডিফারেন্ট টাইম ফ্রেমে দেখতে কেমন হয় আর এগুলো কিভাবে ইউজ করতে হয় ওটাও আপনার জানতে হবে। তো এটা হলো প্রিভিয়াস মান্থের হাই লো মার্ক করা আছে। তো এখানে উইকলি টাইম ফ্রেম এটা দেখতে কেমন? তো এখানে দুইটা উইকলি টাইম ফ্রেম স্ক্রিনশট দেখানো হচ্ছে, কিন্তু যে লাইনগুলো মার্ক করা আছে ওগুলো প্রিভিয়াস মান্থস হাই আর লো। এটাও প্রিভিয়াস মান্থস হাই, এটা হচ্ছে লো, এটাও প্রিভিয়াস মান্থস হাই, এটা ছিল। তো এখানে কিভাবে ট্রেড করলো প্রাইস উইকলি টাইম ফ্রেম থেকে দেখতে কেমন লাগছে? এখানে দেখা যাচ্ছে যে মার্কেট বেয়ারিশ ছিল, তাই ও শুধু এক সাইডের লিকুইডিটি ক্লিয়ার করেছে, সেটা হচ্ছে প্রিভিয়াস মান্থস লো। মার্কেট যখনই বেয়ারিশ থাকবে আমরা জানি সেল সাইড লিকুইডিটির দিকে যেতে চাইবে। সেল সাইড লিকুইডিটি কোথায় থাকে? কোন একটা ইম্পোর্টেন্ট বা কোন মেজর লিকুইডিটি লেভেলেই সেল সাইড লিকুইডিটি থাকবে। তো এখানে মেজর লিকুইডিটি লেভেল কোনটা আছে? ওটা হলো প্রিভিয়াস মান্থস লো। এখানেও একটা স্ক্রিনশট আছে রাইট সাইডে, এটাও সেম প্রিভিয়াস মান্থের হাই এন্ড লো মার্ক করা আছে, কিন্তু প্রাইস এখানে রিভার্সাল ফর্ম করেছে। তো রিভার্সালে একটু আগে বললাম কি করে, রিভার্সালে প্রাইস বুলিশ হওয়ার আগে ও সেল সাইড লিকুইডিটি ক্লিয়ার করবে। তো এখানে কিছু সেল সাইড লিকুইডিটি ছিল প্রিভিয়াস মান্থ লোতে, ওই লিকুইডিটি গুলো প্রাইস ক্লিয়ার করে তারপর এখান থেকে রিভার্স করে। তো রিভার্স করার সময় মাঝে মাঝে প্রাইস দুই সাইডের লিকুইডিটিও ক্লিয়ার করতে পারে। প্রথমে এখানে সেল সাইড লিকুইডিটি ক্লিয়ার করেছে, তারপর বাই সাইড লিকুইডিটি ক্লিয়ার করেছে। এই জিনিসটা যে জিনিসটা আমরা এখন দেখলাম এখানে মান্থলি টাইম ফ্রেম হাই এন্ড লোতে কিভাবে প্রাইস যায় বা কিভাবে প্রাইস ওখানে রিঅ্যাকশন দেখায়, ওই জিনিসটা আমরা এখন রিয়েল চার্টে দেখবো। তো এটা হলো গোল্ডের চার্ট। তো গোল্ডের চার্টে আমি এতক্ষণ আপনাদেরকে ইম্পর্টেন্ট মান্থলি হাই এন্ড লো, প্রিভিয়াস মান্থের হাই এন্ড লো গুলো মার্ক করে উইকলি টাইম ফ্রেম দেখাচ্ছিলাম, এন্ড সেম জিনিসটা আমি আপনাদেরকে ডেইলি টাইম ফ্রেমে দেখাচ্ছি। তো এই রেড লাইন গুলো হচ্ছে আগের মাসের হাই এন্ড লো, আর মাঝখানে যে হোয়াইট লাইন গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো জাস্ট মান্থের এন্ড এন্ড বিগিনিং, মানে মান্থ শুরু হচ্ছে আর শেষ হচ্ছে। তো এই জায়গায় খেয়াল করে দেখেন এখানে প্রিভিয়াস মান্থের আমি হাইও মার্ক করেছি, লো মার্ক করেছি, কিন্তু পরের মাসটা কি করলো? পরের মাস করলো কি ওই হাইকেই টার্গেট করলো। এখানে কিছু লিকুইডিটি আছে, ও বেশিরভাগ সময় ওই লিকুইডিটির দিকেই গেল। তারপর লিকুইডিটি দিকে যাওয়ার পর কি করলো? ওই লিকুইডিটিকে সে রেসপেক্ট করলো, রেসপেক্ট করে ওখান থেকে রিভার্স করলো, ওখান থেকে ঘুরে আসলো। সে আর কন্টিনিউ না করে ও ওই ইম্পর্টেন্ট লেভেল থেকেই ঘুরে আসলো। আমরা বুঝতে পারছি যে
যে প্রিভিয়াস মান্থের হাইতে নিশ্চয়ই কোনো না কোনো কিছু ছিল যে কারণে প্রাইস ওখানে যায়। ওখানে পুরাটা সময় প্রাইসকে ওখানে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পর ওখান থেকে প্রাইস আবার রিভার্স করে। এর পরের মাসে কি দেখলাম? এর পরের মাসে দেখলাম সেইম প্রাইস ওয়ান ডাইরেকশন একটা সাইডেই যেতে থাকলো। কোন দিকে যেতে থাকলো? প্রিভিয়াস মান্থের লো এর দিকে। কারণ প্রাইস এই সময়টাতে বেয়ারিশ ছিল। তো বেয়ারিশ থাকলে কোথায় যেতে চাইবে? মেজর কোনো লিকুইডিটি লেভেলের দিকে যেতে চাইবে। আর মেজর লিকুইডিটি লেভেল কোথায় থাকে? প্রিভিয়াস মান্থের লো। এটাও একটা মেজর লিকুইডিটি লেভেল। তো প্রাইস ওটাকে টার্গেট করে ওদিকে গেল। পরের মাসে কি করলো? এটাও আরেকটা মাস। এই মাসের নাম হলো সেপ্টেম্বর। তো সেপ্টেম্বর মান্থে আমরা সেইম জিনিস দেখছি। মার্কেট বেয়ারিশ ছিল। ও বেয়ারিশ সাইডেই কন্টিনিউ করলো। তো কন্টিনিউ করে কোথায় গেল? ওর টার্গেট হচ্ছে এটা। আগের মাসের লো। তো আগের মাস মানে হচ্ছে অগাস্টের লো। অগাস্টের লোকেই সে ক্লিয়ার করলো এখানে ইজিলি দেখা যাচ্ছে। তো সেপ্টেম্বর শেষ হওয়ার পর আমাদের অক্টোবর শুরু হলো। তো অক্টোবর মাসে কি করলো দেখেন? শুরুতেই প্রাইস সেপ্টেম্বর মাসের লো এর নিচে গেল এন্ড কিছুদিন টাইম ওখানে স্পেন্ড করার পর ইমিডিয়েটলি রিভার্স করলো। এটাকে কি বলে? একটু আগেই বলেছি এটাকে রিভার্সাল বলে। মাঝে, মাঝে রিভার্সালের সময় শুধু একদিকে লিকুইডিটিও ক্লিয়ার হতে পারে আবার মাঝে, মাঝে দুই দিকের লিকুইডিটিও ক্লিয়ার হতে পারে। যেমন এখানে দেখেন ও সেল সাইড লিকুইডিটি ক্লিয়ার করার পর ইমিডিয়েটলি কিন্তু বাই সাইড আগের মাসের হাইকেও ক্লিয়ার করেছে। তো এই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই লেভেলগুলা আমি যদিও অনেকগুলো এখানে লাইন ড্র করেছি, অনেকগুলো লাগছে না। গত এই ৪ মাসের ডেটা দেখেও আপনি বুঝতে পারছেন যে প্রত্যেকটা মাসের হাই আর লো কত সেনসিটিভ। প্রাইস এগুলাকে কত রেসপেক্ট করে আর কত ইম্পোর্টেন্স দেয় ওদিকে যাওয়ার জন্য বা ওখান থেকে রিঅ্যাকশন শো করার জন্য। এই মাসেও সেম কাজ হলো। এটা নভেম্বর মাস ছিল। তো নভেম্বর মাস বুলিশ ছিল। তাই মার্কেট কোন দিকে গেল? শুধু এক সাইডে গেল যেটাকে ওয়ান সাইডেড বললাম। আমি প্রেজেন্টেশনের শুরুতেই কি দেখালাম? ওখানে ২ টা অপশন আছে। মার্কেট যদি কনসোলিডেট না করে তাহলে ও ২ টা অপশন থাকবে ওর। ও আইদার ওয়ান সাইডেড হবে বাই সাইড বা সেল সাইড নাহলে ও রিভার্সাল করতে পারে। তো যেহেতু এখানে মার্কেট বুলিশ ছিল ও কোন সাইডে গেল? ও শুধু ওয়ান সাইডেড ছিল আর এটা ছিল বাই সাইড লিকুইডিটি। ও বাই সাইড লিকুইডিটি ক্লিয়ার করলো। এই মাসে কি দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি প্রাইস যখন নতুন মাসটা স্টার্ট হলো, স্টার্ট হওয়ার সাথে সাথেই আগের মাসের হাই এর উপর যতগুলো লিকুইডিটি ছিল সবগুলো ক্লিয়ার করার পর ওখান থেকে রিভার্স করে। পরের মাসে কি দেখা যাচ্ছে? এটা খুবই ইন্টারেস্টিং। এটা খেয়াল করে দেখেন। এই মাসটা এটা জানুয়ারি মাস ছিল। জানুয়ারি মাস না আগের মাসের হাই ক্লিয়ার করতে পেরেছে না আগের মাসের লো ক্লিয়ার করতে পেরেছে। এটাকে বলে কনসলিডেশন। আর কনসলিডেশন মানে কি? মার্কেট বেশিরভাগ সময় দেখবেন পাশাপাশি যাচ্ছে। ও তেমন কোনো বড় মুভ দেখাতে পারছে না। আর কনসলিডেশন যদি আপনি বুঝতে পারেন যে এটা একটা কনসলিডেশন মান্থ তখন আপনি কি করতে চাইবেন? আপনি সাইড লাইনে থাকতে চাইবেন। ওই মানটা আপনি ট্রেড করতে চাইবেন না। আপনি যখনই দেখবেন যে প্রাইস মানে অনেকদিন পার হয়ে যাচ্ছে কিন্তু ও আগের মাসের হাইও যেতে পারছে না, লোতেও যেতে পারছে না। এটাও একটা আপনার জন্য সিগন্যাল হতে পারে বুঝার জন্য যে মার্কেট কনসলিডেট করছে। আমার সাবধান থাকা উচিত। আমি ট্রেড না করলেই আমার জন্য ভালো হবে। তারপর ফেব্রুয়ারি মাসে স্টার্ট হলো। ফেব্রুয়ারি মাসে কি করলো? প্রাইস প্রথমে ওয়ান ডাইরেকশন একটা দিকে গেল। সেল সাইড লিকুইডিটি ক্লিয়ার করলো। ইমিডিয়েটলি ওখান থেকে রিঅ্যাকশন শো করে প্রাইস কমপ্লিটলি বুলিশ হয়ে গেল যেটাকে রিভার্সাল বলে। তো আমরা কি শিখলাম? এই ইম্পোর্টেন্ট লেভেলগুলা যেগুলোকে মেজর লিকুইডিটি লেভেল বলা হয়, ওই লেভেলগুলাতে প্রাইস যেতেও চাইবে বা যাওয়ার পর ওখান থেকে রিভার্সও করতে পারে। এই ২ টা কাজই করবে। আর মাঝে, মাঝে যে কাজটা করে এটা সবসময় করবে না, মাঝে, মাঝে করবে সেটা হলো কনসলিডেট করতে পারে। কনসলিডেট মানে কি? ও আগের মাসের হাই এর দিকেও যাবে না, লো এর দিকেও যাবে না। আর কনসলিডেশন আসলে আমরা ট্রেড করি না। আমরা সাইড লাইনে থাকবো। তো কনসলিডেশনকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কাছে আর ২ টা অপশন থাকে। ২ টা অপশন কি? আইদার ও ওয়ান সাইডেড হবে, ও বাই সাইড লিকুইডিটি নাহলে সেল সাইড বা প্রিভিয়াস মান্থস হাই বা লো যেকোনো একটাকে টার্গেট করবে ওদিকেই যেতে চাইবে। আর না হলে ওই যেকোনো একটা দিকে রিভার্স করতে চাইবে সে। এভাবে লিকুইডিটি ক্লিয়ার করে আগের মাসের লো ওখান থেকে বুলিশ হতে চাইবে বা আগের মাসের হাই লিকুইডিটি ক্লিয়ার করে ওখান থেকে বেয়ারিশ হতে চাইবে। আবার এখানেও সেম আগের মাসের লো ক্লিয়ার করে ওখান থেকে রিভার্স করে বুলিশ হতে চাইবে। তো এভাবে আপনি যদি চার্টকে দেখেন এখন থেকে নিজের চোখকে যদি এভাবে ট্রেন করেন তাহলে আপনার চোখে ওইগুলো পড়বে যেগুলো আমার চোখে পড়ে। তো আমি সবসময় প্রিভিয়াস মান্থের হাই লো, প্রিভিয়াস উইকস হাই লো, প্রিভিয়াস ডেইজ হাই লো এগুলো সবসময় আমি মনিটর করতে থাকি। প্রাইস কখন ওদিকে যাচ্ছে, কি রিঅ্যাকশন শো করছে, প্রাইস ওগুলোকে রেসপেক্ট করছে নাকি ডিসরেসপেক্ট করছে এগুলো আমি সবসময় রিড করতে থাকি। তো আপনি যদি এগুলোকে এভাবে মনিটর করতে থাকেন আমি যেভাবে করি তাহলে আপনার এন্ট্রি এন্ড এক্সিট দুইটাই বদলে যাবে। আপনি এই লেভেলগুলাকে ইউজ করে আপনি এখানে এক্সিটও করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি যদি এখানে কোথাও বাই ট্রেড নিয়ে থাকতেন তাহলে আপনি এতটুকু পর্যন্ত প্রাইসটাকে হোল্ড করে এখানে এসে বের হতে পারতেন। আবার সেম আপনি এই লেভেলগুলাকে ইউজ করে আপনি যখন বুঝতে পারবেন যে প্রাইস এখান থেকে রিভার্স করছে তাহলে এই লেভেলগুলাকে ইউজ করে আপনি এখানে চাইলে ট্রেডে ঢুকতেও পারবেন। সেম এই লেভেলগুলো আপনাকে ট্রেড থেকে বের হতেও হেল্প করবে, এই লেভেলগুলো আপনাকে ট্রেডে ঢুকতেও হেল্প। তো এই মেজর লিকুইডিটি লেভেলগুলা শুধু মান্থলি চার্টে হয় না, এগুলো উইকলি চার্টে হয়, ডেইলি চার্টে হয়। তো আমরা এই সেম জিনিসটা যেটা এখন মান্থলি চার্টের হাই এন্ড লো এর সাথে করলাম, সেম কাজটা আমরা এখন একটু উইকলি চার্টের হাই এন্ড লো এর সাথে করে দেখি। তো এটা হলো একটা চার্টের উইকলি টাইম ফ্রেমের হাই এন্ড লো। তো এখানে আপনারা যে রেড লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিভিয়াস উইকস হাই এন্ড এটা হলো প্রিভিয়াস উইকস লো আর এটা হলো প্রিভিয়াস উইকস হাই, এটাও প্রিভিয়াস উইকস লো। তো মার্কেট যদি কনসলিডেট না করে তাহলে আমাদের কাছে ২ টা অপশন থাকতে পারে। ২ টা অপশন কি? একটা মার্কেট ওয়ান সাইডেড হবে, যেকোনো একদিকে যেতে যাবে, যেকোনো একটা লিকুইডিটি ক্লিয়ার করতে চাইবে। আর না হয় মার্কেট বোথ সাইড ক্লিয়ার করতে পারে যেটাকে রিভার্সাল বলে। রিভার্সালের সময় মাঝে, মাঝে বোথ সাইডও ক্লিয়ার করতে পারে বা মাঝে, মাঝে বোথ সাইড ক্লিয়ার না করলেও চলে। এই ফার্স্ট এক্সাম্পলটা কি? এখন আপনারা বলতে পারার কথা, আপনারা জানার কথা সেটা কি? এটাই হলো রিভার্সাল। তো প্রাইস প্রথমে কি করলো? আগের উইকের হাইকে ক্লিয়ার করার পর আস্তে, 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 আস্তে ফল
করতে, করতে আগের উইকের লো কেও ক্লিয়ার করে। এটাকেই রিভার্সাল বলে। ও আগে বাই সাইড ক্লিয়ার করে, দেন এসে সেল সাইড লিকুইডিটি ক্লিয়ার করে। এখানে কি হলো? এখানে কিন্তু ২ সাইডে ক্লিয়ার হয়নি। এটাকে কি বলে তাহলে? এটাকে বলে ওয়ান সাইডেড। মার্কেট যখন ট্রেন্ডিং থাকবে তখনই এই কাজটা করে থাকে। ও শুধু এক সাইডের লিকুইডিটি ক্লিয়ার করে থাকে। তো মার্কেট এখানে আমরা বুঝতে পারছি যে ও বেয়ারিশ ছিল। তাই শুধু এক সাইডের লিকুইডিটি সে ক্লিয়ার করেছে। ওইটাকেই সে টার্গেট করে ওইদিকেই সে ট্রেড করেছে। তো এটা কি? এটা প্রিভিয়াস উইকস লো। প্রিভিয়াস উইক লো এর দিকে প্রাইস আল্টিমেটলি ট্রেড করলো। তো এই জিনিসটা দেখে আমরা বুঝতে পারছি এই প্রিভিয়াস উইক হাই এন্ড লো কেও আমরা আমাদের এন্ট্রি এন্ড এক্সিট এর জন্য ইউজ করতে পারবো। আমরা এখানে ইউজ করতে পারবো এন্ট্রি নেওয়ার জন্য আর এখানে ইউজ করতে পারবো এক্সিট এর জন্য। এখানেও সেম আপনি এখানে কোন একটা প্যাটার্ন ফলো করে এন্ট্রি নিবেন আর এখানে এসে এক্সিট করবেন। তো এই প্রিভিয়াস উইকস হাই এন্ড লো থেকে আমরা ট্রেডও নিতে পারছি, ট্রেড থেকে বেরও হতে পারছি। এই জিনিসটা এখন আমরা একটু চার্টে দেখি। এটা হলো বিটকয়েনের চার্ট। তো বিটকয়েনে আমি এখানে সেম কাজটাই করেছি। তো এখানে কিছু লাইন ভার্টিক্যাল লাইন ড্র করেছি উইক স্টার্ট এন্ড এন্ড বোঝানোর জন্য। উইক স্টার্ট হচ্ছে আর শেষ হচ্ছে। আর যে রেড লাইন গুলো দেখছেন ওগুলো হচ্ছে আগের উইকের হাই এন্ড লো। তো এখানে দেখেন ফার্স্ট একটা উইকের লো মার্ক করলাম আর হাই মার্ক করলাম। তো পরের উইকে ওই কি কাজ করলো? ও আগের উইকের হাই কে ক্লিয়ার করার পর মানডেতেই আগের উইকের হাই কে ক্লিয়ার করার পর ওটাকে রেসপেক্ট করার পর আস্তে ফল করতে সে বেয়ারিশ হলো। তো বেয়ারিশ হয়ে সে কোথায় গেল? আগের উইকের লো কে ক্লিয়ার করলো। তো এখানে লিকুইডিটি আছে আর এখানেও লিকুইডিটি আছে। এগুলো মেজর লিকুইডিটি লেভেল। তো এই লিকুইডিটি গুলাকে আপনি কিসের জন্য ইউজ করবেন? আপনি এগুলাকে এন্ট্রি নেওয়ার জন্য ইউজ করতে পারেন বা আপনি এগুলা থেকে ট্রেড থেকে বের হওয়ার জন্য ইউজ করতে পারেন। এই জায়গায় কি হলো? মার্কেট ওয়ান সাইডেডনেস দেখালো। আর এটা কি ছিল? এটা ছিল রিভার্সাল। ও বোথ সাইড ক্লিয়ার করেছে। আর এখানে মার্কেট বেয়ারিশ শুধু ওয়ান সাইডেড এ ক্লিয়ার করেছে। তো ওয়ান সাইডেড কি করলো? ও সেল সাইড লিকুইডিটি ক্লিয়ার করলো। কেন? কারণ ওই মুহূর্তে বা ওই উইকে সে বেয়ারিশ ছিল। তো এই জায়গায় দেখেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। ফেয়ার ভ্যালু গ্যাপকে প্রাইস রেসপেক্ট করলো। যেহেতু এটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ তো এটা বুঝতে পারছি আমরা যে মার্কেট বেয়ারিশই হতে চায়। তো যদি বেয়ারিশ হতে চাই তাহলে আপনি কি মার্ক করবেন? প্রিভিয়াস উইকস লো মার্ক করবেন বা প্রিভিয়াস মান্থস লো মার্ক করবেন। তো এখানে যেহেতু মান্থস লো ছিল না হয়তো তো আমরা এখানে প্রিভিয়াস উইক দিয়েও কাজ চালাতে পারি। তো এই লোতে আপনি মার্ক করে এটাকে টার্গেট হিসেবে রেখে আপনি এখানে সেল ট্রেড দিতে পারবেন। প্রত্যেকটা দিন আপনি এখানে যতক্ষণ ওইটাকে টাচ করছে না ততক্ষণ আপনি এখানে সেল ট্রেড নিয়ে এখান থেকে ট্রেড থেকে বের হতে পারবেন। এটাও একটা উইকের হাই এন্ড লো। এই উইকটা কি কাজ করলো? এখানেও ইন্টারেস্টিং কাজটা হলো সেটা কি? ওই কনসলিডেশন এর ব্যাপারটা এখানে আবার চলে আসলো। এখানে কি করছে প্রাইস? আগের উইকের হাইও ক্লিয়ার করতে পারেনি। এই ক্যান্ডেল গুলো দেখেন, শুধু এগুলো দেখেন, বাইরের কোনো কিছু নয়। এই ক্যান্ডেল গুলোকে খেয়াল করেন। ও আগের উইকের হাইও ক্লিয়ার করতে পারেনি, আগের উইকের লো ক্লিয়ার করতে পারেনি। তো এটা দেখে আপনি কি বুঝতে পারবেন? যতটা দিন যাচ্ছে ততদিন আপনি চিন্তা করবেন যে মার্কেট যেহেতু আগের উইকে হাইও ক্লিয়ার করতে পারছে না, লো ক্লিয়ার করতে পারছে না, তাহলে এটা হয়তো একটা ছোট উইক হবে বা এটা একটা কনসলিডেশন উইক হবে। এই উইকে ট্রেড না করলেও চলবে বা আমার সাবধান থাকতে হবে। তো এই উইকে আমরা যদি ট্রেড নাও করি কোনো সমস্যা নেই। পরের উইকে আরো সুন্দর, সুন্দর ট্রেড পাচ্ছি আমরা। তো এই উইকে কি হলো? আগের উইকের হাই সেইম ভাবে যেটা এখানে করেছে সেম কাজটা ওইখানে করলো। আগের উইকের হাইকে ক্লিয়ার করার সাথে, সাথে ওখান থেকে রিভার্স করে আগের উইকের লো এর নিচের লিকুইডিটি গুলাও ক্লিয়ার করে। তো এই লিকুইডিটি লেভেল গুলা যে কত ইম্পোর্টেন্ট আপনারা এই ভিডিও দেখে এখন বুঝতে পারবেন। এগুলাকে মেজর লিকুইডিটি লেভেল এমনি বলা হয় না। এগুলোর সাথে অ্যালগরিদমের ডিপ কানেকশন আছে। অ্যালগরিদম এগুলাকে রেসপেক্টও করে, অ্যালগরিদম এগুলাকে ইউজ করে, অ্যালগরিদম এই জিনিসগুলোকে অনেক প্রায়োরিটি দেয়। তাই এই অ্যালগরিদম যদি এগুলোকে প্রায়োরিটি দেয় আপনার আমার এগুলোকে প্রায়োরিটি দেওয়া উচিত। হাই ক্লিয়ার করার পর লো এর দিকে যাচ্ছে। এখানে কি হলো? মার্কেট বেয়ারিশ আছে। তো মার্কেট যেহেতু বেয়ারিশ আমরা জানি তাহলে ও ওয়ান সাইডেড কাজটাই করবে। ও বোথ সাইডে আর যেতে চাইবে না। তো ওয়ান সাইডেড কোথায় যেতে চাইবে? বেয়ারিশ হলে ও কোনো ইম্পোর্টেন্ট লো এর দিকে যেতে চাইবে। এটা হচ্ছে একটা ইম্পোর্টেন্ট লো। এটাকেই মেজর লিকুইডিটি লেভেল বলা হয়। তো ও ওটাকেই ক্লিয়ার করলো। এই জায়গায় কি হলো? মার্কেট এখনো বেয়ারিশ আছে। সেম কাজ করলো। এখানে একটা খেয়াল করে দেখেন। এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপকে সে রেসপেক্ট করে টাচ করার পর টু দ্য পয়েন্ট টাচ করার পর প্রাইস আবার সেল সাইড লিকুইডিটির দিকেই যায়। যেহেতু মার্কেট বেয়ারিশ ও সেল সাইডের দিকে যেতে চাইবে কারণ ওখানে অনেক লিকুইডিটি আছে। অ্যালগরিদম প্রাইসকে ওদিকেই নিতে চাইবে। তো এইভাবে যদি আপনি প্রিভিয়াস মান্থস হাই এন্ড লো ইউজ করেন, প্রিভিয়াস উইকস হাই এন্ড লো ইউজ করেন এন্ড প্রিভিয়াস ডেজ হাই এন্ড লো ইউজ করেন তাহলে আপনার ডাইরেকশন অনেক ইজি হয়ে যাবে এন্ড আপনার এন্ট্রি এন্ড এক্সিট দুইটাই খুবই ইমপ্রুভ করবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে এখন বলবো এটা আপনাদের কাজ যে আমি প্রিভিয়াস মান্থস হাই এন্ড লো আপনাদের করে দেখালাম, প্রিভিয়াস উইকস হাই এন্ড লো করে দেখালাম। এবার আমি বলবো এটা আপনাদের একটা হোমওয়ার্ক যে আপনারা প্রিভিয়াস ডেজ হাই এন্ড লো মার্ক করে দেখেন আর প্রাইস ওই লেভেলগুলোতে কি পরিমাণ রিঅ্যাকশন দেখাচ্ছে। রিঅ্যাকশন দেখানোর পর ও ৩ টা অপশনের মধ্যে কোন অপশনটা চুজ করছে। ও কি রিভার্সাল করছে নাকি ওয়ান সাইডেড ছিল নাকি ও কনসলিডেট করছে। এই জিনিসগুলো আপনি অবজার্ভ করতে থাকেন। আপনি 1 উইকের জন্য এটলিস্ট এটা করে দেখেন। এভাবে চার্টকে মার্ক করেন। ওই জায়গাগুলোতে মার্কেট কি করছে আপনি অবজার্ভ করেন, মনিটর করতে থাকেন। 1 উইক পর আপনি এসে আমাকে বলতে পারবেন যে আপনার ট্রেডিং ইমপ্রুভ করেছে কি করেনি। এটা অনেক ইমপ্রুভ করাবে আপনার ট্রেডিংকে ইনশাআল্লাহ। আপনার জাস্ট ইনাফ প্র্যাকটিস করতে হবে। এই জিনিসটা অনেক পাওয়ারফুল জিনিস। এটাকে আমি আরো ব্রেকডাউন করতে পারবো বাট এটা যদি আমি করতে চাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ওটা আমি এখন করতে চাচ্ছি না। পরে কোনো লেসনে আমি এই জিনিসটাকে আরো ব্রেকডাউন করে আপনাদের দেখাবো যে এই লেভেলগুলা মেজর লিকুইডিটি লেভেলগুলো কত পাওয়ারফুল আর এগুলাকে ইউজ করে আপনি আপনার ট্রেডিং এ কত ইমপ্রুভ করতে পারবেন ওই লেসনে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আজকের লেসনটা এতটুকুই রইলো। যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনিটলি আমাকে জানাবেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড কমেন্ট করে ডেফিনিটলি আমাকে বলবেন। তো
আসি তাহলে নেক্সট কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।